Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to today's spoken English class. How are you all today? I hope you are all fine today. I am also fine by the grace of Almighty Allah. তো আজকের ক্লাসে আমরা অ্যালফাবেট গুলো রাইট প্রনাউন্সিয়েশনে সঠিক উচ্চারণে আমরা এ থেকে জেড পর্যন্ত শিখব। তো প্রথমে আমি একবার বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তারপর ইনশাল্লাহ আপনারা বলবেন, আমার সাথে রিপিট করবেন। A, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z বা জি। আবারও বলছি, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। জি, আপনাদের থেকে একজন বলুন। ফাইসাল, জুবাইর, আপনি বলুন, এ থেকে জেড পর্যন্ত বর্ণমালাগুলো পড়ে শোনান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এস, আই, জে, কে, জেই, এল, খেই, জে, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। হ্যাঁ, এটা হলো ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওকে, তারপর আরেকজন বলুন, জাকারিয়া শেখ, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, আনমিউট করে বলুন। অথবা আরেকজন বলুন। জি, আচ্ছা, তাহলে আমরা এখন সামনে পড়বো। এখান থেকে আমরা প্রনাউন গুলো, বাংলায় সর্বনাম, ইংরেজি প্রনাউন, আরবিতে দমির আর জমির। প্রথম ধরনের প্রনাউনের তালিকা: আই, আমি; ইউ, তুমি; হি, সে; সি, সে, মহিলা; উই, আমরা; ইউ, তোমরা; দেই, তারা; ইট, এটি। আমি ও তুমি, আমি ইউ তুমি, আই, আমি; ইউ, তুমি; হি, সে পুরুষ; সি, সে মহিলা;
উই আমরা, ইউ তোমরা, দেই তারা, এটা দে না, দেই তারা, ইট এটি। একজনের শুনান দেখে দেখে। সোহরাব হোসেন, আপনি দেখে দেখে শুনান। আমি, ইউ তুমি, হি সে পুরুষ, সি সে মহিলা, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। হ্যাঁ, এটা দে না, দেই তারা, দেই দয়কার দে রসই দেই, দেই তারা। ওকে, জি। তারপর আরেকজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। জি, আমরা সবাই এগুলো কি করবো, মুখস্থ করব, তারপর আমরা সামনে পড়বো। এই শীটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে, তো এখান থেকে এগুলো মুখস্থ করে নেবেন। তারপর এখন যে পড়াটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট, এটার উপর আমাদের বাকি পড়াগুলো নির্ভর করবে। এই জন্য আমরা এটা খুব ভালো করে মুখস্থ করব। এই ছন্দটা বুঝি বা না বুঝি, এটা খুব ভালো করে মুখস্থ করব। আগামী ক্লাসগুলোতে আমরা আহ, যে পড়াগুলো আসবে এটার উপর সবকিছু নির্ভর করবে, এই জন্য এটা খুব ভালো করে মুখস্থ করব। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আবার বলছি, আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমি কি খাবো, আমি কি খাবো না, মাঝের দুইটা। আর এটা হলো আমি কি খাবো, আমি কি খাবো না। তো এগুলোর মধ্যে পার্থক্য কি। প্রথম মাঝের দুইটা, যে দুইটা ব্লু কালার দিয়ে লেখা হয়েছে, কয়রিস্কার কি। শেষের দুইটা কয় দিঘিকার কি, যেটা রেড কালার দিয়ে লেখা হয়েছে। এখানে কয়রিস্কার কি দিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন তার উত্তরে ইয়েস বা নো, হা বা না দিয়ে উত্তর দিলেই এনাফ হয়ে যায়। পক্ষান্তরে কয় দিঘিকার কি বা রেড কালার দিয়ে যেটা লেখা হয়েছে, সেটা আপনার হা বা না দিয়ে উত্তর দিলে হয় না, বরং কোনো কিছু মেনশন করে উল্লেখ করে উত্তর দিতে হয়, আনসার দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও পড়ছি একবার সেটা। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। যে একজন দেখে দেখে পড়ুন আপনাদের মধ্য থেকে। এনিওয়ান ক্যান রিড দিস। আই উইল ইট, আমি কি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো না, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, তারপর আরেকজন বলুন। এমডি আব্দুল গফুর, আপনি বলুন। I want it. I want it. আই উইল, Will উইল আই উইল ইট। I will go. উইল, Will. I will eat. আমি খাবো। I want it ওয়ান্ট না। না, আই ওন্ট, আই ওন্ট ইট। Want it. Will I eat? আমি খাবো। আমি আমি কি কি খাবো। খাবো। হুম, Won't ওন্ট, I eat? ওন্ট আই Won't ইট। won't I eat? আমি কি খাবো না। What will I eat? আমি কি খাবো। What won't I eat? আমি কি খাবো না। হোয়াট ওন্ট, আই ইট। হোয়াট ওন্ট আই ইট। হোয়াট ওন্ট আই ইট। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না।
হোয়াট ওন্ট আই ইট? What won't I eat? What won't I eat? What won't I eat? আমি কি খাবো না? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি কি খাবো না? থ্যাংক ইউ। তো এই যে এটা খুব ভালো করে আমরা মুখস্থ করব। এখানে যে পড়াটা পড়লাম এইটার উপর আমাদের যে অনেকগুলো টেন্স আছে সবগুলো এটার উপর নির্ভর করে। এটা যদি খুব ভালো করে মুখস্থ করতে পারেন পারেন বাকি সবগুলো একদম ইজি। একদম ইজি করে বলতে হবে যে একদমে আপনার এক নিঃশ্বাসে পুরোটা বাজাবাজি ছাড়া চিন্তা করা ছাড়াই যেন আপনারা বলতে পারেন। এটার জন্য কি করতে হবে? আপনাকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। তো বারবার পড়লে ইনশাল্লাহ এটা একদম ইজি হয়ে যাবে গা। একদম বাজাবাজি করা যাবে না। যেমন এভাবে বলবেন, আমি আই উইল ইট আই আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো আমরা যে ক্লাসটা করেছি এটার ভিডিও রেকর্ড 5-7 মিনিটের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা এই অনুকূলে এই অনুযায়ী আপনারা এটা খুব ভালো করে মুখস্থ করবেন। তারপর আগামী ক্লাসে এটা প্রত্যেকের থেকে আমরা মুখস্থ শুনবো। পাশাপাশি আমরা আগামী ক্লাসে এটা মুখস্থ করলে আমরা উপর প্র্যাকটিস করবো এটার উপর। এখানে অনেক ভার্ব আছে, যেমন এখানে একটা ভার্ব দিয়ে লেখা হয়েছে আই উইল ইট আমি খাবো। তো সেখানে আমরা ইটকে পরিবর্তন করে আমরা বলবো আই উইল স্লিপ আমি ঘুমাবো, আই ওন্ট স্লিপ আমি ঘুমাবো না। তো ওইটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে বাকি একটা দিয়ে ওইটা 6টা বাক্য দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। কিন্তু ওই 6টা ভালো করে নড়বড়ে থাকলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যেহেতু আজকে আমাদের এই ক্লাসগুলো আমাদের শুরুর দিকে, এই জন্য একটু লম্বা সময় করছি না। আমাদের কয়েকটা ক্লাস পর থেকে আমাদের ফুললি 1 ঘন্টা ক্লাস হবে। এই জন্য আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে নক করবেন সেখানে, অথবা ক্লাসেও প্রশ্ন করবেন যদি থাকে আর কি। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।